আপনার নিজের কোয়ালিটি নেই। যদি আপনার উপস্থিত সম্মানিত রিয়াদের ক্রিকেটার বৃন্দ এবং সিনিয়র ভাই ব্রাদার সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি কিসের জন্য এটা অন্ততপক্ষে সবার জানা আছে। সম্প্রতি সৌদি আরবের মাটিতে শুরু হতে চলেছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। যেহেতু এটার নাম হচ্ছে প্রবাস বাংলা, সেই ক্ষেত্রে প্রবাসীদের প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আমরা আদৌ কি সেই প্রাধান্য পাচ্ছি না। তো সেই জন্যই আজকে আমরা একসাথে হওয়া। আমার যৌক্তিক দাবি হচ্ছে এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে সৌদি আরব থেকে যারা প্রবাসী 50 ডিগ্রি তাপমাত্রা নিয়ে গেলে অন্তত পক্ষে 7 জন প্রবাসী ক্রিকেটার নিয়ে এই টুর্নামেন্ট চালু করতে হবে। এটা হচ্ছে আমার যৌক্তিক দাবি। আরো কিছু দাবি আছে, যেমন এই প্রবাস বাংলাকে ঘিরে আমরা কিন্তু যারা প্রবাসী আছি এই বিষয়টা নিয়ে আসলে প্রতিনিয়তই ভাবি যে প্রবাসের মাটিতে এত বড় একটি টুর্নামেন্ট হতে চলেছে, কিন্তু প্রবাসীদেরকে মূল্যায়ন করবে না, সেটা তো হয় না। এখন যেই প্রবাস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে 6 মাস 7 মাস পাইয়ে গেল, এখন পর্যন্ত আমরা প্রবাস বাংলা বল মাঠে গড়াইতে দেখিনি। আদৌ কি মাঠে বল গড়াবে কিনা তাও আমাদের জানা নাই। আর এই টুর্নামেন্টে যে নিয়মতান্ত্রিক আছে, একটা টুর্নামেন্ট চালু করতে হলে সর্বপ্রথম একটা মাঠ কনফার্ম করতে হবে। সেই মাঠটা এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে কিনা আমার জানা নাই, আপনারা বলতে পারবেন। এখনো পর্যন্ত মাঠ কনফার্ম হয় নাই। 15 তারিখে খেলা শুরু হবে কিনা এটাও আমরা জানি না। কিন্তু এই প্রবাসীদেরকে নিয়ে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ নাম দিয়ে প্রবাসীদেরকে হেউ করে কথা বলছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, শুনতে পাই প্রবাসীদের নাকি কোয়ালিটি নেই। এই প্রবাসীদের যদি কোয়ালিটি না থাকে, 50 ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলে, আমি মনে করি যারা এই প্রশ্নটা তুলেছেন আপনার নিজের কোয়ালিটি নেই। যদি আপনার কোয়ালিটি থাকতো তাহলে আপনি প্রবাসীদেরকে ছোট করে কখনো কথা বলবেন না। আপনি নিজেও একজন প্রবাসী। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি